হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। প্লিজ তোমরা সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ এখন তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আজকে অমাবস্যা, কালী পুজো। আজকের দিনে এক জায়গায় ভোগ খাওয়ানো হয়, সেখানে যাব। তার জন্য রান্নার খুব একটা তোড়জোড় নাই। দাদাভাইয়ের জন্য কিছু একটা করে দেবো। তারপরে আজকে একটু বাজার যাওয়ার কথা আছে, দেখি কি হয় না হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে উপরে এসেছিলাম, যেরকম প্রত্যেক দিনের কাজ উপর থেকেই শুরু করলাম। আজকের দিনটা উপরে ঝাঁট দিতে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করতে করতেই দিনটা শুরু করি। আজ তো আর মেঘলা ওয়েদার, সেরকম রোদ নেই। রোদ কি, এখন তো সকালবেলা একদমই মেঘলা, কিন্তু কুয়াশা নেই। যাই হোক, কীরকম বলবো, যেরকম বর্ষার মেঘ হয় সেরকম মেঘলা ওয়েদার। রোদও বেরোয়নি, কুয়াশাও নেই। এই যে এখন আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি নিচের দিকে নামছি। যাই হোক, দেখতে থাকো। তারপর সারাদিন কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। আজকে রান্না নেই, ঘরের প্রচুর কাজ আছে। এই যেখানে দেখতে পাচ্ছ ফ্রিজের পরিস্থিতি খুব খারাপ। এতটা পরিমাণে বরফ জমে গেছিলো যে এটা পরিষ্কার করবো করে আর হয় না। সারাদিন রান্না এইসব করতে করতে দিন পেরিয়ে যায়। যাই হোক, রান্নার ঝামেলাটা কম থাকলে কিন্তু ঘরের কাজ অনেক কিছুই এগিয়ে থাকে বা করা হয়। কিন্তু এটাও দেখবে যে রান্না নেই বলে যে সংসারে বসে থাকবো সেটা হয় না। কিছু না কিছু কাজ যেন একটা করে বেরিয়েই যায়। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বরফ জমেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে বরফের জল পড়বে বলে একটা গার্ড দিয়ে রেখেছি, যাতে গোটা ঘর জল জল না হয়ে যায়। তারপর দেখো ফাইনাল লুক। বেশ, ফ্রিজটা এখন কিন্তু পরিষ্কার করিনি। এবার এই দেখো পরিষ্কার করে আমার ফ্রিজটা বলো কীরকম পরিষ্কার হয়েছে। সত্যি কথা বলতে এইগুলো পরিষ্কার করার মতন সময় হয় না। কোন দিকে করবো, এত কথা, রান্না, ছেলের স্কুল, দাদাভাইয়ের ডিউটি, সমস্ত নিয়ে কিন্তু করতে পারি না। তারপরে যাই হোক, এখন দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি। একদম মেঘলা ওয়েদার, তাতেও একটু মাথাতেই শ্যাম্পু করলাম, যেহেতু মায়ের ভোগ খেতে যাব, সেখানে একটু ভালো করে মাথায় শ্যাম্পু করে যাওয়াটাই ঠিক। চলো একটু ছাদে যাব ভাবছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর নিচে খুব একটা রোদ আসে না। দেখতেই পাচ্ছ রোদের বংশধরও দেখা যাচ্ছে না। রোদ তো একদম নেই, একটু একটু হালকা হালকা বেরিয়েছে। তাই ভাবছি চলো একটু ছাদে যাই, ছাদে যদি একটু গিয়ে আরাম পাই। ছাদে আসতেই দেখি কোনো রোদের কোনো কিচ্ছু নেই, একবারেই মেঘলা। তাও ভালো লাগলো, ছাদে এসে একটু দাঁড়ালাম। নিচে তো একদম হাওয়াটা বেশি লাগে, ছাদে উপরে গার্ডের জন্য খুব একটা ঠান্ডা হাওয়াটা লাগে না। আর দেখো সূর্যি মামা যতটুকু ছিল ততটুকু ঢেকে গেল। আজকে পুরো দিনটাই একদম মেঘলা মেঘলা করেই কাটলো। আর সত্যি কথা বলতে না, স্নান করবো মাথায়, আর যদি একটু রোদ না থাকে না ভালো লাগে না। এরকম মেঘলা ওয়েদার, আর মাথায় শ্যাম্পু করেছি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তার জন্যই ছাদে এলাম, বললাম যাই একটু ছাদে গিয়ে একটু রোদও মাথায় চুলগুলো শুকিয়ে আসি, একটু রোদও পুই আসি, যেহেতু মাথায় স্নান করেছি। আর এখন বাজে বেলা 1টা, এখন দাদাভাই আসার টাইম হয়ে গেছে, তবু ছাদে একটু এলাম। তাই তোমাদের সাথে একটু গল্প করছি। আর দেখছো আমার ভুরুগুলো একদম কতটা বেরিয়ে গেছে। পার্লারে যাবো করে আজ সত্যি কাজের জন্য অনেক কিছুই, আমার বাড়ির সংসারে কাজের চাপের জন্য যাওয়া হয় না। যাই হোক, একদিন বেরোতে হবে। এইভাবেই এই সব কিছু সামনে নিয়ে যেতে হবে, কারণ আমাদের সংসারের কাজ সারাদিন তো থেকেই যাবে। তার মধ্যেও একটু হলেও এইসব কিছু ক্ষেত্রে যেতেই হয় বাইরে। এখন দেখতে পাচ্ছ চলে যাচ্ছি, কারণ রোদ তো সেরকম নেই, আর দাদাভাই আসার টাইম হয়ে গেছে, যার জন্য নিচে নামছি। দাদাভাইকে খেতে দিয়ে তারপর রেডি হব, রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। চলো দেখতে পাবে কারা কারা যাচ্ছে, কাদের সঙ্গে যাচ্ছি। এখন নিচে যাচ্ছি তোমাদের সাথে একটু গল্প করতে করতে। আর রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে, তাই একটু দেখছি যে কত লোক। তারপরে দেখো নিচে এসে কিন্তু একটা চুড়িদার আমি পরে নিলাম। ওর চুল কিন্তু একদম শুকায়নি, কী করে শুকাবে, একটু তো রোদ নেই। আর রোদের জন্যই উপরে গেলাম, কিন্তু চুল আর শুকালো না। যাই হোক, দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করেছি হালকা মতো। দাদাভাই এসছে, দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমার যা এসছে, আমার যা আর আমি এখন এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। এই দেখো আমার দিদা শাশুড়ি।
তারপর দেখো সবাই মিলে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আছে আমার মামি শাশুড়ি, আমি, দেখতেই পাচ্ছে পেছনে যা আছে আমার, ওই যে আবার হাই করছে। আর পুচকু সোনাটা তো ক্যামেরা দেখলেই হাই করে, এখন একটুখানি খুব আনন্দে আছে, ভাবছে খুব মেলা দেখতে যাচ্ছি, ওই জন্য খুব আনন্দে আছে। যাই হোক, দেখতে থাকো সারাদিন কি করলাম না করলাম, কিছুটাও পরিমাণে তো শেয়ার করলাম, বাকিটাও দেখতে থাকো। আর এই যে আমাদের একটা বড় মায়ের মন্দির, এখানে সেই মেলা হয়েছিল, অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, তাই তোমাদের একটু ঘুরি ঘুরি দেখালাম। আর এই দেখো যেখানে আমরা ভোগ খেতে যাচ্ছি, এই পাশের ভিউটা এতটা সুন্দর, পুরো গ্রামীণ পরিবেশ, বেশ ভালো লাগছে। তাই মনে হলো যে দেখাই তোমাদেরকে, তোমরা তো অনেকেই পছন্দ করো এরকম গ্রামীণ পরিবেশ, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। অনেক মানুষ যাচ্ছে, যেহেতু মায়ের ভোগ, আমরা প্রত্যেক বছরই আসি, কারণ আমরা প্রসাদটা বেশ ভালোই লাগে। দেখো কতটা সুন্দর লাগছে, রাস্তার চারিধারে দুই পাশের বড় বড় জঙ্গল আর মাঠ, সত্যি খুব ভালো লাগে। আর আমাদের ওই সাইডটা এরকম মানে একদম কাছে পিঠে নেই, সব পুরোটাই বাড়ি, যার জন্য এরকম পরিবেশে এলে বেশ মনটাও ভালো লাগে, আর বেশ পরিবেশটা দেখতেও ভালো লাগে। আর আমারও না এরকম পরিবেশ সত্যি ভালো লাগে। আর চারিদিকে সবুজ জিনিসটা তো সত্যিই খুব ভালো লাগে। আর দেখো গরুটা এত সুন্দর কপির পাতাগুলো খাচ্ছে না, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, যেটা বলার, সবুজ জিনিসটাই যেন ভালো লাগে। প্রকৃতিটা যখন পুরো সবুজ গাছে ভরা থাকে, তখন তার যে মানে ভিউটাই একটা আলাদা রকম লাগে। তাই আমি আজকে অনেক দূরে ঘুরতে এলাম মায়ের প্রসাদ খেতে। মা কালীর পুজো ছিল, যেহেতু অমাবস্যা, তোমাদের তো বললাম, তাই জন্য আমি একটু ক্যামেরা অন করে করে পুরো ভিডিও করে দেখালাম যে এই পাশটা ভিউটা এতটা সুন্দর। আর চলো, যেখানে মন্দিরটা সেখানটা তো আরও সুন্দর, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর সবাই মিলে মাঝে সাঝে এরকম ঘুরতে গেলে বেশ ভালোই লাগে, এটা ঘোরাও হচ্ছে। আর সত্যি কথা বলতে একটু মায়ের প্রসাদ, বেশ মনটা ভালো লাগছে। এরকম তো মাঠ সত্যিই যেন খুব ভালো লাগে। এই পাশে দেখো আলু চাষ করেছে, আর এই পাশে সর্ষে চাষ করেছে। আর সর্ষে ফুল তো শীতকালে সত্যিই খুব ভালো লাগে দেখতে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউটা। এই দেখতে দেখতে কিছুটা পরিমাণে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা মানুষ যাচ্ছে। আমার মামি শাশুড়ি তো আগে যাচ্ছে সবার আগে, তারপরে আমরা পেছনে পেছনে আসছি। বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। এখন কিন্তু রোদটা বেশ বেরিয়েছে হালকা, কিন্তু রোদটা দেখতে খুব ভালো লাগছে। আর দেখো এই পাশের ভিউটা কতটা সুন্দর, গাছগুলো এতটা ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি। আর দেখতে মানে এরকম বড় বড় গাছ, বেশ ফাঁকা মাঠ, এটাও বেশ দেখতে ভিউটা আলাদা। তোমাদের বললাম না, এই ধারে ভিউটা আরোটা সুন্দর। দেখো চলো, আমরা মায়ের প্রসাদ খেয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করব। ওই জঙ্গলের দিকে যাব, জঙ্গল বলতে বড় বড় গাছ আছে, ওই দিকে যাব, তখন তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করব। এখন চলো দেখতে থাকো, মায়ের পুজো দেখাচ্ছি, শেয়ার করছি। এখনও মায়ের পুজো হচ্ছে, পুজো এখনও মায়ের শেষ হয়নি। এই যে এখন গল্প করতে করতে সবাই মিলে গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই দেখো মায়ের পুজো হচ্ছে, এখানে যজ্ঞ হচ্ছে, মা কালী, এটা তারা মা, এখানে যজ্ঞ হয়ে পুজো হচ্ছে, তাই একটু আমি দেখছি। আর যেহেতু উপোস করিনি, সে তো অতটা উপরে আমি যাইনি, আমি বাইরে থেকেই দেখছি সব কিছু। এখন এই যে পুজো এখনও হচ্ছে, এবার আমরা এখানে প্রসাদ নিতে যাব। দেখতেই পাচ্ছ ওটা কতটা পরিমাণে ভিড় হয়েছে প্রসাদের ওখানে, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি, ফাঁকা হোক। তারপরে বলতে বলতেই চলে এলাম প্রসাদ খেতে। এখানে করেছে খিচুড়ি, একটা তরকারি, চাটনি, পায়েস, কিন্তু আমি খিচুড়িটাই দেখাতে পেরেছি, আর কিছু দেখাতে পারিনি। আর খিচুড়িটা প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে গেছে, যার জন্য মানে জলের মতন পড়ে যাচ্ছে। আর এখানে এই যে একটু এলাম, বললাম তোমাদের সাথে, এখানে একটু কিছু শর্ট ভিডিও করব, একটু ফটোশ্যুট করব, তার জন্য এলাম আমি, আমার বড় মামি শাশুড়ি। আর এখানে যে একটু তোমাদের সাথেই গল্প করছি, একটু ঘুরছি ফিরছি, আর তোমাদের সাথে একটু বক বক করছি। এই করেই আজকে ভিডিওটা করলাম, যেহেতু বাইরে সেভাবে ঘুরতে যায় না, আর পরিবেশটা এতটাই সুন্দর, আমার বেশ ভালো লাগলো, তার জন্যই আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু আমি শ্যুট করে দেখাই। আর এই যে হাঁটু হাঁটু করে আসছি, তাই আমার যা একটুখানি শ্যুট করে দিচ্ছে।
ঠিক আছে, চলো, ভাবছি যাওয়ার সময় একটু সর্ষে বাগানে ঢুকবো, ঢুকে তোমাদের সাথে একটু শেয়ার করব। চলে এলাম সর্ষে বাগানে। দেখো, বলে না সর্ষের ফুল দূরের থেকেই ঘন লাগে, কাছে এলেই ফাঁকা। দেখো একদম কাছে যত যাচ্ছি ততই যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি মামি শাশুড়ি কী পোজ দিচ্ছে দেখতে পেয়েছো? ওই জন্য কথায় বলে যে সর্ষের ফুল দূর থেকে ঘনই লাগে। এই জন্যই মানুষ বলে গো, এটা বাস্তবিক কথা। আর সূর্যটা উঠেছে, বেশ ভালো লাগছে। এখানেও অনেকগুলো ভিডিও আমি শ্যুট করেছি, শর্ট ভিডিও, তোমরা দেখে নিও। আমি একটা একটা করে শর্ট ভিডিওগুলো ছাড়বো, তোমরা একটু করে দেখে নিও। তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে। আর দেখতেই পাচ্ছ, বেশ আমার মনটা খুব আনন্দ আনন্দ লাগছে। কেন তোমাদের একভাবে বাড়ির ভিউ দেখাতে দেখাতে এখন মনে হয় বাইরে কখন একটু ঘুরতে যাব, একটু ঘুরতে গিয়ে একটু ভিডিও শ্যুট করে। দেখো আমার মামি শাশুড়ি তখন লাস্টে বসে বসে ছবি তুলছে। তাই আমি বলছি যে মা গো মা, বসে গেল একবারে। এই একটু মজা করছি। আর আমার এই যে এখানে আমার পুচকুটা আসছে, আমার যা, সবাই মিলে একটুখানি এলাম। আর সবাই মিলে ঘুরতে আসার মজাটা তো আরও আলাদা। আর এক ধরনের ভিউ ভাল লাগে না। এই যে এখন রাতেরবেলায় তোমাদের সামনে চলে এলাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, ভালো থেকো, ভিডিওটা এখানে সুস্থ শেষ থেকো। করলাম। কাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার শুতে যাবো, তাই তোমাদের সামনে চলে এলাম। ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করবো। ঠিক আছে, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য আজকে দিনটা খুব ভালো কাটে।